লজ্জাস্থানে যে কোনো অসুখ হলে কোরআনের এই আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। অনেক সময় আছে আমাদের লজ্জাস্থানে বড় ধরনের রোগ হয়ে থাকে, যেটা কখনো কাউকে দেখানো যায় না বা কাউকে বলাও যায় না। মা বোনদেরও আছে বা পুরুষেরও আছে। লজ্জাস্থানে যখন বড় বড় রোগ ধরা পড়ে বা রোগ হয়, আপনি কাকে বলবেন? কোনো ডাক্তারও, অনেক নারী আছে কোনো ডাক্তারকেও দেখাইতে পারে না, শরম লজ্জায় বলতে পারে না। অনেক পুরুষও আছে এমন, লজ্জাস্থানে এত বড় রোগ হয়েছে, আমি কাকে বলবো বা কিভাবে আমি এটা বলবো, বা এটা বলতেই পারে না। আমি আপনাকে বলবো, কাউকে বলার কোনো প্রয়োজন নাই। কোরআনের শেফা আপনি গ্রহণ করুন, দেখবেন অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। লজ্জাস্থান অনেক সময় আছে যা ফুলে যায়, আবার অনেক সময় আছে এত পরিমাণ চুলকানি হয়, চুলকাইতে চুলকাইতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর লজ্জাস্থানে গোড়া ঘাটি বা বিভিন্ন প্রকারের রোগ শোক বালা মুসিবত ধরে। এইগুলোর থেকে কিভাবে আপনি রেহাই পাবেন, কিভাবে আপনি পবিত্র হতে পারবেন, এই নাপাক অপবিত্র রোগ থেকে কিভাবে পবিত্র হতে পারবেন, সেই পবিত্র কথাটাই আমি আজকে আপনাকে বলবো। এটা হচ্ছে কোরআনী আমল। আপনি এটা করতে হবে, যতদিন পর্যন্ত ভালো না হয়, সুস্থ না হয়, ততদিন পর্যন্ত সেই আমলটা আপনি চালিয়ে যাবেন। আমার আল্লাহ অতি দ্রুত আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। যদি দেখেন যে আপনার লজ্জাস্থানটা ফুলে গেছে এবং আপনার লজ্জাস্থানটা অতিমাত্রা চুলকানো হচ্ছে, বা আপনি চুলকাইতেছেন, চুলকাইতে চুলকাইতে আপনার চামড়াগুলো আপনি একবারে শেষ করে দিচ্ছেন, তাহলে আমি আপনাকে বলবো সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা, আপনি 3 বার পড়বেন। 3 বার পরে একটা সরিষার বোতল নেবেন বা সরিষার তেল নেবেন, মুখটা খুলে আপনি 3 বার সূরাতুল ফাতিহা পড়ে 3টা ফু দিবেন। কথাগুলা বুঝেন। তারপরে আপনি 3 বার সূরাতুল ইখলাস পড়বেন। এটা তো সবাই পারেন না আপনি? প্রত্যেকে আমরা পারি সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, 3টা ফু দিবেন এই যে আপনার এই সরিষার তেলের মাঝে। তারপর আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদ ইব্রাহিম 7 বার পরে আপনি একটা ফু দিবেন। পড়ার পরে মূল আমলটা হচ্ছে, তারপরে আপনি আল্লাহ পাকের 2টা নাম আপনি 7 বার পড়বেন, ইয়া কুদ্দুসু ইয়া রহিম, ইয়া কুদ্দুসু ইয়া রহিম, ইয়া কুদ্দুসু ইয়া রহিম, ইয়া কুদ্দুসু ইয়া রহিম। 7 বার পরে আপনি 7টা ফু দিবেন। ফু দেওয়ার পর এই তেলটাকে আপনি একটু ঝাড়া দিবেন, জাকা দিবেন। এই যে আমরা অনেক সময় আছি, আমাদের বাচ্চাদেরকে যখন আমরা ওষুধ যখন খাওয়াই, তখন কিন্তু এটা জাকা দিতে হয়, জাকা দিবেন। জাকুনি দেওয়ার পরে যখন তেলটা যখন মিশ্রিত হয়ে যাবে, তখন আপনি আপনার লজ্জাস্থানে তেলটাকে মালিশ করে দিবেন, তেল হিসেবে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার লজ্জাস্থানে যত বড় রোগ থাকুক না কেন, যত বড় কঠিন রোগ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত অবশ্যই আমার আল্লাহ দান করে দিবেন ইনশাআল্লাহ। এটা একটা পরীক্ষিত আমল। আমার এই আমলটা অনেকেই করেছেন, অনেকে উপকার পেয়েছেন। এই জন্য আমি আপনাকে সাজেস্ট করতেছি, আপনিও করেন, ইনশাআল্লাহ উপকার।